তোমাদের জন্য নিয়ে এলাম আজকে মাশরুম মশলা। তো মাশরুমটা যেভাবে রান্না করে আমি সেভাবেই ঠিক রান্না করার চেষ্টা করেছি। তো আগের দিন একবার নিয়ে এসেছিলো এরকমই প্যাকেটের মধ্যে প্যাকেজিং করা থাকে, যেটা দাম নিয়েছিল 70 টাকা। তো সেই যে গেছিলাম গণেশ চতুর্দশীতে ঠাকুর দেখতে গিয়ে আসার সময় কিনে নিয়ে এসেছি সেটা। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, তো সে কিনে আনা হয়েছিল বুধবার দিন চতুর্দশী ছিল নিরামিষ, বৃহস্পতিবার দিন নিরামিষ, আর কালকে যেহেতু গণেশ চতুর্দশীরই ভোগ খেয়েছি সারাদিনই, তাই কালকেও নিরামিষ। তো সেই কারণে আজকে শনিবার রান্না করতে হলো। 3 দিন পর ভালো করে ধুয়ে ফ্রিজে আমি প্যাকেজিং করে রেখে দিয়েছিলাম, সেই কারণে না খুব সুন্দরভাবে ছিল। তো ভালো করে মাশরুমটা কেটে নিয়েছি, তার সাথে এখানে আমি মশলা হিসেবে পেঁয়াজটাকে বেটে দিতাম, কিন্তু আজকে যেহেতু সকাল থেকে কারেন্ট ছিল না তাই মিক্সিতে কোনো মশলা আমি পেস্ট করতে পারিনি। তো ভেবেছিলাম যে টমেটোটাও একবারে টমেটো, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা, আদা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো যেহেতু কারেন্ট ছিল না তাই শিলে মশলা বাটতে হয়েছে। তো মশলা বাটার জন্য শিলেতে আমি পেঁয়াজটা বাটিনি, পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। তার সাথে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু আলুর দম মশলা, তার সাথে দিলাম চিকেন কারি মশলা যেগুলো ছিল সেগুলোই, আর একটু গরম মশলা দিয়ে গুলিয়ে নিয়ে সে জলটা দিয়ে দিলাম হলুদের সাথে। তারপরে দিলাম একটু কেশরি মেথি আর একটু দিয়েছি, আর নুন দেওয়ার পর আমি ভালো করে একটু মশলাটা কষে এলেই আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা মাশরুমগুলো দেওয়ার পর মাঝখানে কিন্তু টমেটো দিয়েছি, সেটা তোমাদেরকে বললাম না। তো টমেটো দেওয়ার পর ভালো করে জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। যেহেতু এটা একটু মশলা টাইপের হয়, মানে একটু গা মাখা মাখা, সেই কারণে বেশি জল দেবো না। আর এটা সেদ্ধ হতে খুব জোর হলে 10 মিনিটই লাগে, 5 থেকে 10 মিনিট এটা পুরোটা রান্না করতে সময় লাগে, খুব একটা দেরি হয় না। তো নামানোর আগে ধনেপাতা দিয়ে ভালো করে একটু কষিয়ে একটু বেশ ঝালঝাল করে নামিয়ে নিতে হবে, তার সাথে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তো এক থালা ভাত নিয়েও বসে পড়েছি, তার সাথে তো অনেকগুলো আজকে মেনু ছিল। তো একটা খেয়ে দেখি, উফ, বলে বোঝাতে পারবো না, এত স্বাদ।